अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वला तुज़िन्नास वला तमशी फिल अर्दि मरहन इन्नल्लाहा ला युहिब्बु कुल्ला मुख्तालिन फखूर। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে পৃথিবীর বুকে ছেড়ে দেন নাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, উপর থেকে পথের দিকে নিয়ে আসার জন্য কালে কালে যুগে যুগে অনেক নবী ও রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাই সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, নবী নবীদের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণন লক্ষ কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে গর্ব অহংকার। গর্ব অহংকার কি? গর্ব অহংকার কাকে বলে? গর্ব অহংকার করলে মানুষের কি ক্ষতি হতে পারে? এই যে আমি আপনাদের সামনে দু চারটি তুলে বলে আমি আমার বক্তব্য বিষয়ে কি করবো ইনশাআল্লাহ। গর্ব অহংকার আল্লাহর পোশাক বা চাদর। কেউ যদি আল্লাহর পোশাক বা চাদরকে ছিনিয়ে নিতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার গায়ের পোশাক বা চাদর ছিনিয়ে নিবে তাকে নিশ্চয় জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম এতই কঠোর হবে যে সেই জাহান্নাম এতই খারাপ হবে। তো আগে আমরা জানি এই অহংকার বিষয়ে। অহংকার আমরা করে থাকি সাধারণত নিজের ধন সম্পদ, সম্মান, নিজের লাভময় চেহারার জন্য আমরা অহংকার করি। এই সব কিছু আল্লাহর দান, তাই আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করে কি করি? আমরা ওই জিনিস দিয়ে অহংকার করি, আর অহংকার মানুষের নফসকে ধ্বংস করে দেয়। আমরা এটা বুঝতে পারি না যে নফস আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য কুরআনুল কারীমে একটি জ্ঞানী লোকের নাম দিয়েছেন, যার নাম হচ্ছে লুকমান হাকিম। তিনি কোনো নবী ছিল না, কিন্তু তার জ্ঞান এত বেশি ছিল যে তাফসীরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি বিষয় আজ্ঞা করেছিল। নাম্বার 1 নবুয়ত, ও নাম্বার 2 হচ্ছে হিকমত বা জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে বললেন, হে লুকমান হাকিম, তুমি যদি নবুয়ত নাও তাহলে তুমি নবী হয়ে যাবে, আর যদি তুমি হিকমত বা জ্ঞান নাও তাহলে তোমার জ্ঞান অনেক বেড়ে যাবে। লুকমান হাকিম বলল, হে আল্লাহ, তুমি তো অনেকজনকে নবুয়ত দিয়ে নবী বানিয়েছো, তো তুমি আমাকে হিকমত বা জ্ঞান দান করো, আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান বাড়িয়ে দিল। একদিন লুকমান হাকিম তার প্রিয় পুত্রকে কিছু উপদেশ দিচ্ছিলেন। সেই দিনের উপদেশগুলি হলো, হে আমার প্রিয় পুত্র, তুমি মানুষের সঙ্গে অহংকার বশত কথা বলিও না, আর তুমি মানুষের সঙ্গে অহংকারের মতো মানুষকে তুচ্ছ মনে করে ছেড়ে ফেলে দিও না। এরপরে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ, আর তুমি
কাফুর। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অহংকার করবে, যারা গর্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর কিয়ামতের ময়দানে ওই অহংকারীদেরকে পিঁপড়ার মতো টুকরো টুকরো করে, ছোট ছোট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে বলছেন, يُذْكَرُ الْمُتَكَبِّرُونَ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَلَ الذَّرِّ فِي ثُوَارِ الرِّجَالِ। ওই অহংকারীদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট করে, পিঁপড়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যে জাহান্নামে ওই অহংকারীদেরকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামটির নাম হবে ইউসাম্মাল্লাহ। ওই জাহান্নাম জেলখানাটির নাম হবে ব্লাদ। ওই জেলখানাটি এত কঠোর হবে যে যখন ওই অহংকারীদেরকে পান করার জন্য তারা যখন জল চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুটন্ত রক্ত ফুল দিবেন। আর তারা সেই জিনিসকে তাদের নারী গুলি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, ওই জাহান্নাম কত কঠোর হবে। আমরা যেন অহংকার না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার থেকে দূরে রাখে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আর অহংকার হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 আত-তাকাব্বুর আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে অহংকার করা। 2 নাম্বার আত-তাকাব্বুর আলাল মুরসালিন, অর্থাৎ নবীদের সঙ্গে অহংকার করা। 3 নাম্বার হচ্ছে আত-তাকাব্বুর আলান নাস, অর্থাৎ মানুষের সঙ্গে অহংকার করা। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অহংকার থেকে বাঁচিয়ে রাখেন। অহংকার যেন আমাদেরকে না করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অহংকার থেকে আমাদেরকে দূরে রাখেন। জাহান্নামের ভয়ে যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের মানে নিবে। সালাতের কথা বলবেন যে ব্যক্তি সালাত কায়েম করবে না, সালাত পড়বে না, সেই ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে তাকে জাহান্নামে ফেলা হবে। তাই সম্মানীয় উপস্থিতি, আমরা যেন সালাত আদায় করি। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার থেকে দূরে রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যিনি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।